হ্যালো বন্ধুরা, কি খবর আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, চলেন আজকে যাই চরাঞ্চলে নদীর পানি যখন বাইরে আসে, বন্যার সময় মানুষরা কীভাবে বসবাস করে আপনাদের কাছে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ রান্না বাড়ার সময় কীভাবে ব্যবহার করে, আর যে সময় নাকি যে ওনাদের যে চুলা থেকে বা আইসাল থেকে অলরেডি পানির তলে ডুবে গেছে, তার জন্য এইখানে অস্থায়ীভাবে এই চুলাটার নিচে, আর ওখানে দেখুন পেঁয়াজ কলস সব বস্তু ওখানে দেখতে পাচ্ছেন। তো ওইভাবে তারা রান্না বাইরা খায় চারিদিকে যখন পানি থেকে, আর এইভাবে ওনারা একদিকে থেকে আরেক দিকে যায়। বন্ধুরা দেখেন, একটা নাও টুলুঙ্গা নাও থেকে নিজের স্ত্রীকে নিয়ে এখান থেকে আরেকখানে রওনা হয়েছে, হয়তো উখস্থানে, মানে যেখানে উঁচা জায়গা আছে ওখানে যাব। আর এইটা দেখতে পাচ্ছেন একটা বাড়ি। বন্ধুরা, বাড়ির কিন্তু চতুর্পাশ দিয়ে কিন্তু পানি, খালি পানি আর পানি, এত পানি হয়েছে। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্রর মাঝখানে কইলেও হয়তো ভুল হবে না। বন্ধুরা, তো আপনাদের কাছে দেখাইছি, তো আপনারা দেখে নিশ্চয়ই মতামত জানাবেন এরকম জায়গা হয়তো দেখলে বা পরিভ্রমণ করলে কি সুন্দর লাগবো। হয়তো ওখানে পাতার মধ্যে একটা বস্তু দেখা গেছে যে পানি অল্প কমছে, 1.5 ফুট পানি কমে গেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। আর এটাই দেখেন বন্ধুরাতে, একজন মানুষরা আর এক বাড়িতে থেকে আরেক বাড়িতে যেভাবে যায়, যাতায়াত করে, যদি নাও নেয়, টুলুঙ্গা নেয়, বা যদি ভোড়াবিলা কয় ভেলা, তো ওইটাও যদি নেয়, তাহলে তারা কীভাবে বসবাস করে, কীভাবে এখান থেকে আরেকখানে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা মহিলা মানুষ কিন্তু ওইদিকে গেতেছে, এই বাড়িতে থেকে ওই বাড়িতে। তো এরকম পানির ব্যবস্থায় কিন্তু ওনারা এখান থেকে ওখানে বসবাস করে। বন্ধুরা, একদম বহুত দুঃখ লাগে, খারাপ লাগে। আর এই জায়গাটা দেখুন, ছেলেটা দেখুন ভোরার মধ্যে, মানে ভেলার মধ্যে ভিডিও করা দেখে কিন্তু টাটা দিছে, হাই দিছে। তো নিশ্চয়ই ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা অল্প আর এগিয়ে যাই। দেখেন বন্ধুরা, সাইড দিকে খালি পানি। আর আমরা যে স্থানে যাইবার চাইছি সেই স্থানটা আমরা পাইলাম। বন্ধুরা, এখানে দেখেন বহুত মানুষ এখানে কিন্তু ওয়েটিং করে আসে। আর আমরা একটা কিছু দান দক্ষিণা করার জন্য, অর্থাৎ মানে বন্যার জন্য কিছু খাওয়ার বস্তু নিয়ে যাওয়া হয়েছিল, তার জন্য একটা গ্রুপ বাইরে যাওয়া হয়েছিল, সেই গ্রুপের সঙ্গে আমরা গেছিলাম। তো এইভাবে ওনারা অপেক্ষা করেছিল, খালি বহুত মানুষ, আর এখানে কিন্তু বহুত নাওয়াই ছিল। তো এইটাই আপনাদের কাছে দেখাই না একটা আশা ছিল, আর দেখাবো যে তারা কীভাবে বসবাস করে, তারা গরু ছাগল নিয়ে কীভাবে কষ্টে জীবনযাপন করে। এই যে বন্ধুরা দেখছেন যে এই যে মহিলাটাও কিন্তু নিজের বাড়িতে থেকে বাইরে আসলে কিন্তু দুয়ারে কিন্তু পানি। আর এইভাবে কিন্তু ওনারা শিবির পাইতে থাকে, যেখানে কি নিজের বাড়িতে চতুর্পাশে খালি পানি আর পানি হয়। তো এইভাবে কিন্তু তারা বন্যার মধ্যে কিন্তু এরকম করে শিবির পাইতে থাকে উচ্চস্থানে, মানে উঁচা জায়গায় এমনি করে কিন্তু ওরা বসবাস করে থাকে। আর একটা তিরপলের তলে, একটা তাম্বুরার তলে কিন্তু বহুতটি হয়তো 2-3টা হয়তো পরিয়াল থাকার জন্য কৌশল করে থাকে। আর এইভাবে গরু ছাগল গুনে পোপাল দেয়। আর যখন নাকি গরুর বাড়িতে বা যেটা গোহালি ঘর থাকে বা গরু রাখা ঘর থাকে, সেখানে যখন পানি হয়, তারপরে আর কি করবে, তারপরে কিন্তু এরকমভাবে ওনারা বসবাস করে। আমি ভিতর দিয়েও দেখাইছি, দেখেন তার থালি বাটি গ্লাস, কি দুঃখের জীবন। বন্ধুরা, তো ওইটাই কথা অ্যাকচুয়ালি দিকে বহুত খারাপ লাগে। আর খারাপ লাগারই কথা, আপনারা হয়তো যদি দেখতেন নিশ্চয়ই বুঝতেন যে কী পরিবেশে ওনারা বসবাস করে। আর এখানে দেখুন একটা ভেড়াই কিছু ওনার পোয়ালি দিছে, আর ওখানেও কিছু ভেড়া আছে, তারা কীভাবে ঘাস খাইছে। বন্ধুরা, তো অ্যাকচুয়ালি দেখে খারাপ লাগারই কথা। আর এরকম পরিবেশে যদি চতুর্পাশে যদি পানি হয়, চারের মধ্যে যখন পানি হবে, তাহলে ওরা থাকার নিশ্চয় এরকমভাবে থাকতে হবে। আর এইটা হইলো একটা ছাগলও দেখেন ঘাস খাইতেছে, মানে কি বলি আর, যে পরিবেশ নাকি একদম বিনন্দীয় পরিবেশ, মানে দেখলে খালি দেখারই মন যায়। তে আমরা অল্প এগিয়ে যাবো, আর ওখানেও হয়তো দেখাইলাম। বন্ধুরা, কিছুমান মানুষ যা আমাদের সঙ্গে আসছিল ওনাদেরকে দেখাইলাম। আর এবার এটা হয়তো দেখাইছে। বন্ধুরাতে দেখেন যে পাশে যখন পানি থাকে, আর নিজের দোয়ার মানে সামনে, ঘরের সামনে যখন পুরো পানি থাকে, তার কি দুরবস্থা। আর মহিলারাও কীভাবে এরকম করে চরাঞ্চলে বসবাস করে। আর চরাঞ্চলে বসবাস করার সময়েও কিন্তু তারা বহুত দুর্ভিক্ষ হয়তো দিনগুলো কাটার লাগে আর কি। কেননা তার মানে যেহেতু চারপাশে পানি থেকে, আর কিছুমান বাড়ির ডুবে যায়, আর কিছুমান বাড়িতে কিন্তু বহুত পানি হয়। তো তার জন্য ওনারা এইভাবে বসবাস করে। আর এইভাবে কিন্তু রাইন্দা বাইরে খায়। এটা দেখেন তাদের রাইন্দা বাইরে খাওয়ার একটা কি পরিবেশ, একদম মনোরম পরিবেশ। মানে মানে বইলার কিন্তু বাসায় আর প্রকাশ করা যায় না সব বুঝতে, হয়তো আপনার ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতেই পারলেন। তো আমরা বেশি হয়তো দেরি করবো না, নিশ্চয়ই রওনা দেওয়ার জন্য চেষ্টা করবো। যে ঘরটা আইছিলাম হয়তো আমরা
চলে যাবো। তো বন্ধুরা ভিডিওটা হয়তো কীরকম বন্ধুরা বসবাস করে ভিডিওতে আরও দেখানোর জন্য চেষ্টা করবো। আপনারা নিশ্চয়ই কমেন্টস বক্সে জানাই দিবেন যে অ্যাকচুয়ালি ভিডিওটা কীরকম লাগলো। আমরা ওইখান থেকে আইসা পড়লাম, যেহেতু বন্ধুরা সময় হয়ে গেল। আর এই যে গাছের তলদেও কীভাবে পানিটা প্রবাসিত হয়, আর এটাও দেখেন বন্ধুরা, এটা হলো অন্য একটা শিবির। এমনি করে কিন্তু মানুষগুলো সব বসবাস করে। তো বন্ধুরা ভিডিওটাকে নিশ্চয়ই কিরম লাগলো আপনারা জানাবেন বলে আশা রাখলাম। তো ধন্যবাদ। অসম ব্লগ, ধন্যবাদ।